नमस्कार बंधुरा नित्य नित्य চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বানালাম ল্যাঠা মাছের টক ঝাল। দেখুন কিভাবে একটু বানিয়েছি, খুব সুন্দর খেতে হয়। এইভাবে একবার বানিয়ে দেখুন। এই মাছগুলো আমাদের জালে পড়েছে, মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নুন মাখিয়ে জল ঝরিয়ে নিয়েছি। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে আমি হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। ভালো করে সরষের তেল গরম হয়ে গেলে আমি এক এক করে এবার মাছগুলোকে তুলে দেব। দেখুন আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে দিচ্ছি। এই ল্যাঠা মাছ বা শোল মাছ এগুলো একটু ভাজতে টাইম লাগে, একটু উল্টে পাল্টে টাইম নিয়ে একটু ভেজে নেবেন। খুব কড়া করে ভাজবেন না, তার মধ্যে একটু ভালো করে ভেজে নেবেন। দেখুন আমি অনেকক্ষণ ধরেই উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে আমার ভাজা হয়ে গেছে, এক এক করে আমি মাছগুলোকে কড়াই থেকে এবার তুলে নিলাম। এই মাছ কিন্তু খেতে খুব সুস্বাদু। এবার ওই গরম তেলে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, সাদা সর্ষে বাটা, লঙ্কা বাটা একসাথে আমি বেটে রেখেছিলাম। আমি সর্ষে আর চাটনিটা খুলে নিতে ভালো করে মশলাটাকে আমি তেলে একটু কষিয়ে নেব। এতে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ নুন। পরিমাণ মতো নুনটা আপনারা চেক করে নেবেন পরে। মশলাটা আমরা ভালোভাবেই কষিয়ে নিচ্ছি। দেখুন আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। যেহেতু এটা সাদা সর্ষে, একটু কষিয়ে নিলেও তেতো লাগবে না। এবার ওতে পরিমাণ মতো আমি জল দিয়ে ফুটিয়ে নেব। আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম 2টো আমসুটা। এই আমসুটাগুলো প্রচুর টক, সেই জন্য আমি 2টো দিয়েছি। আপনারা আরও টকের পরিমাণ বেশি খেতে চাইলে আরও 2টো দিয়ে দিতে পারেন। বেশ কিছুক্ষণ ফুটে গেছে, দেখুন আমি এবার মাছগুলোকে ওতে ঢেলে দিলাম। মাছগুলোকেও বেশ কিছুক্ষণ এতে একটু ফুটিয়ে নেব। ওই 2 মিনিটের মতো আমি এখানে ফুটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আম দিয়েও এটা বানাতে পারেন। আর লাস্টে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আমার রেডি। এবার আমি নামিয়ে দেখাচ্ছি। গরম ভাতের সাথে একদম এই মাছের রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। দেখুন আমি এবার এই মাছ দিয়ে পরিবেশন করে দিচ্ছি। একটু স্যালাড দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও এর একটু গ্রেভি রাখতে পারেন। আমি এই মাছের বেশি গ্রেভি রাখিনি। আপনারাও বাড়িতে করে দেখুন। পাশে থাকার জন্য ধন্যবাদ।